আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো সেই দুপুর হইতে এই রুমগুলো উলট পালট করে নিয়েছি, আর কাজ করতে করতে এখন অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। তো এই যে মাঝখানে রুমের টেবিলের জায়গায় ওয়ার্ড্রোব রাখছি, আর এইখানে একটা সোফাও আনা হয়েছে। তো এখন ওয়ার্ড্রোবটা, কাপড় চোপড়গুলো সব এখানে রেখে দিয়েছি। এখন একটু পরিষ্কার করে কাপড় চোপড়গুলো আবার একটু গোছগাছ করে রেখে দিব। তো সেই দুপুর হইতে কাজ করতেছি, কাজ করতে করতে আমার এতই কাহিল লাগতেছে, এখন কি বলবো আপুরা ভাইয়ারা। তো আমরা মেয়েরা কিন্তু এত কাজ করি, তারপরও নাম পাই না, এটাই আমাদের দুর্ভাগ্য। তত সকালবেলা আবার ঘুম থেকে উঠে দেখি পাবদা মাছ নিয়ে এসেছে, তো ডাল ভাত বসায় দিয়ে এখন মাছটা কেটে বেছে নিব। তো কাটা বাছা হয়ে গেছে, এখন আজকে রান্না করব টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা ভাজি, আর ডাল ভাত হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসিয়ে দিতেছি। তো আজকে কিন্তু আমি বোম্বাই মরিচ দিয়ে তরকারি রান্না করতে নিয়েছি। তো সেদিন বোম্বাই মরিচ আনছিল, তো খাইতে খাইতে পাইকা গেছে, এখন এটা ফালাইতে মায়া লাগতেছে, কারণ মরিচগুলো অনেক গ্রান ছিল। তার কারণে একটু তরকারিটা রান্না করে নিচ্ছি। তবে খাওয়ার সময় কিন্তু অনেক ঝাল লাগছিল ভাইয়ারা আপুরা, কি বলবো। তা আমি জানো তো একটু এই মানে জিনিস অপচয় করতে আমার একদমই মায়া লাগে, আমি এই ব্যাপারে একটু সতর্ক আর কি। তো দেখো এখন ভাজিটা বসিয়ে দিচ্ছি, আর পাশের চুলাতে তরকারি কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। আজকে কিন্তু পাবদা মাছটা ভিন্নভাবে রান্না করতেছি, ভাজিও নাই কষায়ও নাই। তো টমেটো পেঁয়াজ মরিচ কষায়া তারপরে পানি দিয়া এখন আবার আমি এই যে মাছটা দিয়ে দিলাম। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো মাশাল্লাহ খেতে কিন্তু অনেক ভারী মজা হয়েছিল, যেহেতু বোম্বাই মরিচ দিয়ে রান্না করছি, বোম্বাই মরিচের ভিতরে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি বাকি কাজগুলো একটু করে নিচ্ছি, ডিব্বা ডাব্বাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো ভাইয়াদের আপুদের উদ্দেশ্যে বলছি, তোমরা অনেকেই আসো, সাবস্ক্রাইবার করো আবার আনসাবস্ক্রাইবার করে দাও, এই কাজটা প্লিজ করো না, কারো মন নষ্ট করো না। তোমরা যারাই এই লাইনে কাজ করতে আসছো সবাই জানো, একটা সাবস্ক্রাইবার করে যদি আবার আনসাবস্ক্রাইবার করে দাও, তখন কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে। তো এই কাজটা প্লিজ কেউ করো না। আমার দ্বারাই হইলে যেমন আমার কষ্ট লাগে, তোমাদের দ্বারাও যদি এরকম কিছু হয় অবশ্যই তোমাদেরও কষ্ট লাগবে ভাইয়ারা আপুরা। তো দেখো বাগানে কিন্তু অনেকগুলা পুঁই শাক ধনিয়া পাতা হয়েছে, তাই পাতাগুলো একটু বাড়তি হয়ে যাইতেছে, এখন একটু উঠায় নিতেছি। তো বাগানের কিছু উঠাইতে কিন্তু আমার একদমই মায়া লাগে। তো অনেকগুলো পুঁই শাকও হয়েছে, পুঁই শাকে মাসাল্লাহ অনেক সুন্দর বিচি আসছে। আর এই মরিচ গাছটাতে এত মরিচ আসছে, আমার মনটা একদম খুশিতে ভরে গেছে জানো না। আমি কিন্তু এই মরিচ গাছের একটা প্যাকেট কিনে আনছিলাম, তারপর অনেকগুলো মরিচ হয়েছিল গাছ, তবে সবগুলো মারা গেছে, আর একটা দুইটা গাছ আছে, তবে একটা গাছের ভিতরেই মরিচ হয়েছে। আর আমি গ্রামের থেকে 5টা বেগুনের চারা আনছিলাম আমার ছোটো বোন থেকে, তো একটা চারা মারা গেছে, আর 4টাতে মাসাল্লাহ বেগুন আসছে। তো এক এক করে সবগুলা গাছে পানি টানি দিয়ে এখন এই এক টবটার ভিতরেও কিছু ধনিয়া পাতা হয়েছে। বিলাতি ধনিয়া কিন্তু আমার একদমই হইতো না, লাগাইলেই মারা যেত। তো এখন আমি মাসাল্লাহ এইবার হয়েছে, মরে নাই, সুন্দর মতো হয়েছে মাসাল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। তো এখন এই পাতাগুলো উঠায় নিচ্ছি। তারপরে বাগানের কাজগুলো শেষ করে এখন রান্নাবান্না শেষ হয়ে গেছে। তারপরে এই যে টেবিল টেবিলগুলো একটু পরিষ্কার করে রান্নাগুলো গুছিয়ে নিব। তো আমি কিন্তু বললাম যে সাবস্ক্রাইবার করে আনসাবস্ক্রাইবার করে দাও, এই ব্যাপারে কিন্তু তোমরা কিছু মনে করো না, আমার আসলে অনেক খারাপ লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে এই কাজটা কিন্তু সবার দ্বারাই হয়, তবে এরকম করো না তোমরা, কারো মন ভেঙো না, সবাই কিন্তু অনেক স্বপ্ন নিয়ে এই লাইনে আসছে। আমরা একজনের পাশে যদি অন্যজন না থাকি, কোনো দিনও এগিয়ে যেতে পারবো না, যার যার সফল হবে না। তবে আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর ভুল টুরি মানুষেরই হয়। তবে তো দেখো আমার রুমটা কিন্তু এই যে এই অবস্থা, তো একদমই জায়গা নাই, দেখছো কি অবস্থা। এই মাত্র কার্পেটটা বিছানের মতো একটু জায়গা হয়েছে, তো কার্পেটটা এই রুমে নিয়ে আসছি, কারণ ওই রুমে ছোপার কারণে আর কার্পেটটা জায়গা হচ্ছে না। তো ওই রুমে তো অলকলত বিছানো আছে, এই কারণে এই রুমে নিয়ে আসলাম আর কি। তো এই রুমে আনা থেকে কিন্তু অনেক সুন্দর হয়েছে কার্পেটটা, মাসাল্লাহ ভালোই লাগতেছে দেখতে রুমটা, কিন্তু ঢোকার বের হওয়ার জায়গাটা একদম ছোট হয়ে গেছে, আমার অনেক কষ্ট হয় রুমে ঢুকতে আর কি বের হইতে। তো দেখো আর এই টেবিলটা কিন্তু এই মাঝখানের গলিতে রাখছি, জায়গা নাই কি করব। আবার আমার মেয়ের গাড়িটা, তো এই যে কালকে
পরশুদিন কাপড় চোপড় কম্বল খাতা ধুইছিলাম, তো এগুলো বাস করে সুন্দর মতো গরম করে এখন রেখে দিয়েছি। তো ভাইয়ারা ভিডিওটা এ পর্যন্তই ছিল, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।